চাওয়া কিন্তু জনগণের চাওয়া। আপনারা জানেন যারা রাজনীতি করে মানুষের জনগণের, সুতরাং আমাদের অবস্থান পরিবর্তন নয়। আমরা আগেও এই আন্দোলনের পক্ষে ছিল, এখন ওই আন্দোলনের পক্ষে। সুতরাং অবস্থা পরিবর্তনের বিষয় সরকার রাষ্ট্র পরিচালনা করে। আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে যখন যে সরকার, আমরাও যদি কখনো সরকারে যাই, আমাদের নেতা বলছেন ওদের সাথে ব্যক্তিত্ব যখন সরকার ছিল, সরকার যে সরকারই থাকবে জনগণের উচিত হবে সরকারের ভালো কাজে সমর্থন দেওয়া আর মন্দ কাজে প্রতিবাদ। সরকারের সাথে আমাদের শত্রুতা নেই। আপনারা একটা জিনিস পরিষ্কার করা উচিত, যেটা হচ্ছে আপনারা বলেছেন যে ওবায়দুল কাদের পদত্যাগ একটা সরকারের পদত্যাগ। প্রথম উচিত হলো যারা এই ঘটনার সাথে যুক্ত, যাদের জন্য এই ঘটনার উদ্ভব হয়েছে, প্রথমে তাদের বিচারের আওতায় আমরা ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছি। সাধারণ সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতির জন্য আমরা আবেদন জানিয়েছি এবং মন্ত্রণালয় থেকে সে পদত্যাগ করবে অথবা 24 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মন্ত্রী পরিষদের প্রধান, তিনি তাকে অব্যাহতি দেবেন। আমরা যেটা বলার আমি যোগ করি, আমি ছাত্রদের আপনি বলছেন যে ছাত্রদের 9 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান, যে দেশকে গৃহযুদ্ধ থেকে ঠেলে দেবেন না, 9 দফার মধ্যে সরকারের পদত্যাগ আছে। ওই জিনিসটা একটু ক্লিয়ার করেন। 9 দফা দাবি মেনে নেওয়ার আহ্বানটা আপনাদের কি দাবি? এই 9 দফার মধ্যে ওইটা আছে। আমরা 9 দফা বলতে আমরা বলছি ছাত্রদের যৌক্তিক দাবিগুলি মেনে নেওয়ার কথা বলছি। 9 দফা কথা বলি নেই, বলছি ছাত্রদের যৌক্তিক যে দাবিগুলি আছে, যৌক্তিক দাবি সেখানে একটা যৌক্তিক দাবি হলো, প্রথম দাবি হচ্ছে ছাত্র হত্যা যে হয়েছে এর জন্য প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ছাত্র হত্যার দায় নিয়ে। এর সাথে কি আপনারা আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিও ছাত্র আন্দোলন করেছেন, তিনিও ছাত্র নেতৃত্ব দিয়েছেন, তিনিও কিন্তু এই আগস্ট মাস তিনিও কিন্তু বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছেন, সেটার ব্যাটা তিনি অনুভব করেন। সুতরাং কেন আজকে যারা রক্তক্ষরণ হয়েছে তাদেরকে বিচার হবে না, তাদেরকে কোনো হারে হত্যা করা হবে? সুতরাং বিচার হতে হবে। আমরা যে দাবিগুলি দিয়েছি এই দাবিগুলি বাস্তবায়ন যোগ্য দাবি, সুতরাং এই দাবি সরকারের তদন্তে আপনাদের আস্থা নেই, তদন্ত কমিটিতে আপনারা বলেছেন, কিন্তু তদন্ত অনেক অপোজিশন সবচেয়ে বড় বিএনপি যেমন আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন, আপনি কি সেরকম কিছু চান? যে তদন্ত কমিটি করা আছে, যে তদন্ত করা আছে অধিকার মান্য, এটা খুব জুনিয়র জাস্টিস দিয়ে করা হয়েছে। আমরা চাচ্ছি এপ্রিল ডিভিশনের সিনিয়র জাস্টিস, এপ্রিল সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের সিনিয়র জাস্টিসের নেতৃত্বে আমাদের হাইকোর্টের 2 জন সিনিয়র জাস্টিস থাকবে। আমাদের সেই তদন্তটা দিতে চলবে। আর দিনে আন্তর্জাতিক ভাবে কেউ আসে তারা করবে, তারা কবে আসবে বুঝতে খুবই না। আমাদের এই মুহূর্তে তদন্ত করতে হবে, সঠিক তথ্য উদ্ধার করতে হবে, কারা কারা হত্যার জন্য দায়ী, কিভাবে দায়ী। এবং বলিউডে দেখা যাচ্ছে যে প্রায় 79% মানুষ পুলিশের গুলি খেয়েছে, সামনে সামনে একদম বুকে লাগছে, মাথা লাগছে, পিঠে লাগছে, চোখ মধ্যে গেছে, পায়ে লাগছে। কিন্তু বের করতে হবে। আমাদের চোখের সামনে যে গুলি করলো, রং করে দিচ্ছে, করে দিতে সেই জন্য এখন সরকার করে যেটা খুশি করি না। এই জন্য বলছি এই মুহূর্তে ছুটি করে কোথাও পিছন থেকে দিয়ে খুবলেও সেই ছুটি করে তারা বাই দিস টাইম যদি আমাদের কেউ আসে আমরা সরকার
জি প্রথমেই আজকে